ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং ক্রাঙ্কিং কংসভূমায় নমঃ। ওং নমো বগলামকি সর্বদুষ্টানাম বাচম মুকুম পদং স্তম্ভ জীবং ক্লয় ক্লয় বুদ্ধিম বিনাশয় নমো লিং সাহা। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 14 জানুয়ারি 2025 মঙ্গলবার, 30 পৌষ কৃষ্ণপক্ষ প্রতিপদ তিথি। চন্দ্র আজকের দিনে কর্কট রাশিতে অবস্থান করছে। নক্ষত্র পূর্ণিমা পুনর্বসু নক্ষত্র দিয়ে আজকের দিনে 10টা 17 মিনিট পর্যন্ত চলতে থাকবে। তারপরে পুষ্যা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য প্রত্যেক দিনের মতো অনুরোধ রইল। একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখুন। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে সকলের জন্য। কোনো বিশেষ ডিসিশন যদি নিতে হয় অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখিয়ে তারপরে ডিসিশান নেবেন। কেন পঞ্চাঙ্গের ভিডিও যে সময় দেওয়া আছে সেই সময় শুভ সময়, যদি শুভ ফল পেতে চান শুভ কার্যকলাপের ক্ষেত্রে শুভ সময় দেখে করতে হবে। অশুভ সময় যদি শুভ উদ্যোগ গ্রহণ করে ফেলেন সেই কাজ কখনোই সাঙ্গ হবে না, তাই সতর্কতার দরকার আছে। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9। আজকের দিনে আপনারা 33 এই ডট নিয়ে এগোচ্ছেন এবং গেরুয়া কালার ব্যবহার করুন, ভালো হবে। বা মেটে কালারটা ব্যবহার করতে পারেন, আজকের দিনে ভালো হবে আজকের দিনে। এবং চতুর্থ অবধি চন্দ্র এগোচ্ছে পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে বলবো, দেখুন আর্থিক অবস্থা কিছুটা হলেও ভালোর দিকে যাবে মনে হচ্ছে। যারা ভূ সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। কৃষিভিত্তিক কাজকর্ম করছেন, খাওয়া বাড়ি সংক্রান্ত কাজকর্ম করেন, ফলের ব্যবসা বাণিজ্য করছেন, চা বাগান রিলেটেড কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। আজকের দিনে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আপনারা একটু প্রোগ্রেসে অভাব হতে পারে, মনোযোগ দেওয়ার দরকার আছে, এটা মাথায় রেখে চলবেন। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রভূত উন্নতির যোগ থাকছে আজকের দিনটা, ভালো ফল পাবেন। শিক্ষার জন্য দূর দেশে ভ্রমণের ব্যাপারটাও থাকছে। যারা বিজ্ঞান ভিত্তিক কাজকর্ম করেন, ধর্মীয় কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন, প্রাচীনপন্থী যারা শিক্ষকতা করেন, পুরোহিতগিরি করেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো লাভ ওঠানোর সুযোগ আপনাদের ক্ষেত্রে আজকের দিনে থাকবে। আর গুরুত্বপূর্ণ মিটিং যদি থাকে তাহলে গাফিলতি করবেন না, আগে থেকে নিজেকে প্রস্তুতি নিয়ে এগোবার চেষ্টা করবেন। পরিবারের সদস্যদের কাছে সকলের সঙ্গে মিলমিশ বজায় রেখে কাজকর্ম করার চেষ্টা করুন, নাহলে মাথা নত হতে পারে। নৈতিক শিক্ষা দরকার আছে আপনার, নৈতিকতার বাইরে বেরোতে যাবেন না আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসাতে অ্যাভারেজ ফল পাবেন, চাপের মধ্যে হয়তো সামান্য পড়তে পারেন। দাম্পত্যের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যারা খ্যাচারি বিজনেস করেন, ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার হবে। তবে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করছেন, কিছুটা বেটার ফল পাবেন। ভরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের আর্থিক জায়গাটা মোটের উপরে ভালো, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে মনে করছি। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে। গৃহবাড়ি সম্পত্তি সংক্রান্ত ব্যবসা বাণিজ্যে লাভ উঠানোর সুযোগ আপনাদের থাকছে। কিছুটা সমস্যার মধ্যে দিয়ে হয়তো সেই সুযোগগুলো আসবে। কীর্তিকা নক্ষত্রের বন্ধু, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেম প্রীতি ভালোবাসা মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনটা, খারাপ নয়। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, একটুখানি খেয়াল রেখে আপনাদের চলতে অনুরোধ করব। চাকরির জায়গাটা আপনাদের মোটের উপরে অ্যাভারেজ ফল পেয়ে যাচ্ছেন, অ্যাভারেজ ফল পাবেন, খুব বেশি ভালো নয়, অ্যাভারেজ ফল পাবেন। একটু চাপের মধ্যে দিয়ে যেহেতু যেতে হতে পারে পরবর্তীকালে, ফার্স্ট হাফটা থেকে সেকেন্ড হাফটা একটু চাপের মধ্যে হয়তো বেশি যেতে হতে পারে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ঠিকঠাক থাকবে বলে মনে করছি। আর্থিক জায়গাটা খারাপ নয়। আধ্যাত্মিকতা, উচ্চশিক্ষা এবং প্রাইমারি শিক্ষা উভয় ক্ষেত্রে একটুখানি বেশি সময় দিয়ে পড়াশোনা করলে আপনাদের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকবে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8। আজকের দিনে আপনারা সবুজ রং ব্যবহার করুন। 34 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টকবর্গে 34 ডট হিউজ ডট, বৃহস্পতিও বসে আছে, অতটা ডিস্টার্ব করবে না। সামান্য না, একটু ডিস্টারবেন্সে আছে, সামান্য একটু ডিস্টারবেন্সে আছে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে আপনার, এবং আপনার শরীরের দিকটা একটু বিশেষভাবে খেয়াল রাখতে হবে। তৃতীয় ভাবটি চন্দ্র যাচ্ছে, এটা পজিটিভ হয়ে গেল, শরীর স্বাস্থ্যের দিকটা ভালোর দিকে হবে তখন। এবং পুনর্বসু পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, সেটা আবার পজিটিভ দিকে চলে গেল কিছুটা।
ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন, সাহসিকতা আপনার বাঁচবে এবং সেই সাহসিকতার উপরে ভিত্তি করে আপনি আজকের দিনে জীবনযাত্রা চালাতে চাইছেন এবং সঠিকভাবে যদি আপনার সেই সাহসিকতাকে কাজে লাগাতে পারেন লাভ ওঠানোর সুযোগ থাকছে। মনের দ্রুত ইচ্ছা পূরণ হয়ে যেতে পারে এবং সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চললে আজকের দিনে আশাতীত সাফল্য পাবেন। ছোটো ভাই বোনের থেকে সাপোর্ট পাবেন, ভাইয়ের দ্বারা উপকৃত হতে পারেন। যারা লেখক, যারা সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছেন, এজেন্সি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, সাহসিকতার কাজকর্ম করেন, আজকের দিনে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে, মাথায় রাখবেন। তবে যদি আপনার ভাই বোন এই উঠতি যৌবনের মধ্যে আছেন এবং গাড়ি ঘোড়া চালানো শিখছে, তাদের ক্ষেত্রে গাড়ি ঘোড়া আজকের দিনে দিতে যাবেন না, গাড়ি দিতে যাবেন না, তাদের অ্যাক্সিডেন্টের মধ্যে পড়তে হতে পারে, খেয়াল রাখতে হবে। স্বামী স্ত্রীর একে অপরের চাহিদা পূরণের জন্য আজকের দিনে সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে, মোটের উপরে শুভ। চাকরির জায়গাটার ক্ষেত্রে অ্যাভারেজের চেয়ে অনেকটা ভালো ফল পাবেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কিছুটা সহযোগিতা পেতে যাচ্ছেন, মোটের উপরে যা দেখা যাচ্ছে। শিক্ষার ক্ষেত্রে আজকে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রটা খারাপ না, মোটের উপরে ভালো। আর শিক্ষার জগতে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো প্রাইমারি শিক্ষা তো ভালোর দিকে আছে, উচ্চশিক্ষা একটু বেশি করে মনোযোগ দিয়ে এগোতে হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভূতপূর্ব কোনো ব্যক্তির ক্ষেত্র থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকবে। শ্বশুর বাড়িতে কিছু প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনটা। আর্থিক জায়গাটা চাপের মধ্যে পড়লেও সাফল্য কিছুটা প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসা দাম্পত্য সুখ অ্যাভারেজ ফল পাবেন। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হতে পারে, সাহসিকতার উপরে ভিত্তি করে আজকের দিনে লাভদায়ক জায়গা তৈরি করলেও মেন্টাল স্ট্রেস আপনার বাড়তে পারে। ভুলভাল করতে যাবেন না, ইগোইস্টিক প্রবলেমটা আসতে পারে, পকেটে রাখতে হবে সেটা। রাগটাকে পকেটে রাখুন, নাহলে প্রবলেম হতে পারে, চাকরির জায়গাটা প্রবলেম হয়ে যেতে পারে। শত্রু বৃদ্ধি হওয়ার যোগ থাকছে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে। ভ্রমণ হয়তো হতে পারে, হঠাৎ করে ভ্রমণে যেতে হতে পারে, সতর্কতার সঙ্গে ভ্রমণ করতে হবে আজকের দিনে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হলেও ইনভেস্টমেন্ট অনেকটা বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ভ্রমণ দেখাচ্ছে অনেকটা, দাম্পত্য ভ্রমণ এবং ব্যবসা বাণিজ্যের সংক্রান্ত ভ্রমণ হতে পারে। প্রেমের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রাখতে হবে আজকের দিনটায়। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন। মিথুন রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করবেন আজকের দিনে, ভালো ফল পাবেন। এছাড়া আপনাদের 8 সংখ্যাটাই পাচ্ছি, এটা ভালো হবে। 23 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টভাগের 23 ডট এবং অ্যাভারেজ ফল দিয়ে থাকে। আর আপনি আজকের দিনে ডিপ গ্রিন কালার বা নীল কালার ব্যবহার করতে পারেন, নিচে সবুজ যে রঙটা হয় সেই ধরনের কালার ব্যবহার করলে ভালো হবে। 23 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে। আপনি এগোচ্ছেন, বিপদ তারা দিয়ে সতর্কতা একটু দরকার, যদিও বা তারা শুদ্ধি হয়ে গেছে, অতটা ডিস্টারবেন্স হবে না। দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সেক্ষেত্রে বলবো ব্যয় বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। শত্রুর দ্বারা আর্থিক ক্ষতি হতে পারে, খেয়াল রাখতে হবে। তবে যে সমস্ত বন্ধুরা হসপিটাল, নার্সিংহোম, স্যানিটোরিয়াম রিলেটেড কাজ বা জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বা বিদেশের সঙ্গে কর্ম লিপ্ত আছেন, তাদের ক্ষেত্রে আয় উপার্জন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে মোটের উপরে ভালোর দিকে সেক্ষেত্রে যাবেন। কর্মক্ষেত্রে আপনার সমাজের নাম সম্মান বৃদ্ধি পাওয়ারও সম্মান থাকছে আর কি। আরেকটা জিনিস হচ্ছে ব্যবসা বাণিজ্য যারা করছে তাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে এবং স্ত্রী বা স্বামীর সহযোগিতা আজকের দিনে আপনারা পেতে যাচ্ছেন। আপনারা যদি পার্টনারশিপ বিজনেস করেন, কোনো পার্টনারকে ইনক্লুড করতে চাইছেন, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন বলে আশা করছি। জনসংযোগ বা কনসালটেন্সি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে। পূর্ণ নিষ্ঠার সঙ্গে কাজকর্ম করুন, ভালো হবে এই আজকের দিনটা। নেতিবাচক চিন্তাভাবনা থেকে দূরে থাকার চেষ্টা করুন। আর যে সমস্ত বন্ধুরা আপনাকে নেতিবাচক চিন্তাভাবনা দেয়, নেতিবাচক কথাবার্তা বলে, তাদের থেকে দূরে থাকার চেষ্টা করুন। কোনো গুরুতর বিষয় নিয়ে উত্তেজনা আজকের দিনে আসতে পারে, কিন্তু মাথা ঠান্ডা রাখবেন। সেক্ষেত্রে ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করবেন। ভ্রমণের সময় লাগেজটাকে সঠিক জায়গায় রাখার চেষ্টা করবেন, পিকপকেট যাতে না হয়। অর্থ সংক্রান্ত ব্যাপারে সতর্কতার দরকার আছে। আইনি বিষয়ে আপনার জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকতে পারে, আজকের দিনে সতর্কতার দরকার আছে। চাকরি জীবনের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। প্রেমের ক্ষেত্রটা মোটের উপর অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে প্রাইমারি যত মোটের উপরে ভালোর দিকে দেখছি, উচ্চশিক্ষার ক্ষেত্রেও মোটের উপরে অ্যাভারেজ ভালো পাবেন।
মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপরে শুভ ফল পাবেন। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে আজকের দিনে, এটা মাথায় রাখবেন। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। খ্যাচারি বিজনেস করছেন বা যারা পোলট্রি ফার্ম নিয়ে ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। আদ্রা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে, সাফল্যের মুখ দেখবেন। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে সতর্ক থাকবেন। ইএনটির কোনো প্রবলেম থাকলে সতর্ক থাকতে হবে আপনাদের। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। চাকরি প্রার্থী যারা বন্ধু আছেন, যদি আজকের দিন ইন্টারভিউ থাকলে সাকসেস পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকছে। বা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে এবং ফাইন্যান্সিয়াল সেক্টরের সংক্রান্ত ক্ষেত্র, ইলেকট্রনিক গেজেট সংক্রান্ত ক্ষেত্রে যারা চাকরি বাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন ভালো ফল পাবেন আজকের দিনে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, ব্যয়বহুল্য হতে যাচ্ছে আজকের দিনে। শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে। তবে চাকরি জীবনের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। যারা স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করেন, হসপিটাল নার্সিংহোম সংক্রান্ত কাজকর্ম করেন, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো ফল দিয়ে যাবে। তবে একটা চাপা উত্তেজনা আপনার মধ্যে কাজ করতে পারে। হার্টের প্রবলেম থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে আপনাকে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আজকের দিনে 3 সংখ্যাটা ব্যবহার করুন। হালকা হলুদ রং ব্যবহার করতে পারেন। মঙ্গল এবং চন্দ্রের অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। মঙ্গল ডিস্টার্ব করছে না আজকের দিনে, আর চন্দ্র আজকের দিনে পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, পজিটিভ। আর 22 ডট নিয়ে এগোচ্ছেন। 22 ডটটা একটু কমতি আছে বটে, কিন্তু পজিটিভ জায়গা তৈরি হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। পজিটিভ এবং নেগেটিভ দুটোই আছে, কিন্তু পজিটিভ ভাইব্রেশনটা ম্যাক্সিমাম আছে। জীবনের অধিকাংশ ক্ষেত্রে যাতে হাত দেবেন তাতেই সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। বাধাবিঘ্ন থাকবে বটে, কিন্তু আজকের দিনে ইচ্ছা পূরণের দিন হতেই যাচ্ছে, ইচ্ছা পূরণ হতেই যাচ্ছে, ভালো হবে। পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকছে, মোটের উপরে ভালো। উচ্চশিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে বা ধর্মীয় ক্ষেত্রে আজকের দিনে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, ভাগ্য উন্নতির যোগ থাকছে। বিদেশের সঙ্গে যুক্ত হয়ে কোনো কাজকর্ম করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। বিদেশে বসবাস করছেন যারা, তারা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে পুরানো রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ার সম্ভাবনা আছে, ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই ডাক্তারের সঙ্গে যোগাযোগ রেখে চলুন আজকের দিনে। স্বাস্থ্যবিধি মেনে চলার দরকার আছে। মামার সঙ্গে সম্পর্কের উন্নতি বৃদ্ধি হতে যাচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। পশু জাতীয় প্রাণী নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন ভালো ফল পেতে যাচ্ছেন। খ্যাচারি বিজনেস করছেন বা পোলট্রি ফার্ম নিয়ে যারা কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন। বাড়িতে কাজের লোকের অভাব ছিল, আজকের দিনে পেয়ে যেতে পারেন। যারা বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। দাতব্য কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত ভালো ফল পাবেন আজকের দিনে। কর্মক্ষেত্রে আপনি ধীর গতিতে হলেও আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন, কর্মক্ষেত্র ভালো হবে। কর্মচারীদের নিয়ে কিছুটা উত্তেজনা হতে পারে। আপনার সহকর্মীরা হয়তো আপনাকে সহযোগিতা করবে না, কিন্তু আপনি আপনার জেদি মনোভাবের জন্য আপনি কাজের ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন, অত্যন্ত ভালো হবে। সন্তান সুখী হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। রাগটাকে শুধু নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন, ভালো হবে। প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। যারা করছেন মানে ব্যবসা বাণিজ্য করছেন তাদেরকে বলবো ধীর গতিতে চলার চেষ্টা করবেন, হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, প্রবলেম ফেস করতে হতে পারে, মাথায় রাখবেন। শত্রুরা ঘায়েল করার জন্য অতীব চেষ্টা করতে পারে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে। একটু একটু মিষ্টি মধুর কথাবার্তা দরকার আছে এবং নিজেদের মিলমিশের দরকার আছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে এবং চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো হবে। প্রেমে আবুডুবু খাবেন, ভ্রমণ দেখাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনে। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শ্বশুরবাড়িতে কিছু প্রাপ্তিযোগ হতে পারে। যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, স্যানিটোরিয়াম রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, জেলখানা সংক্রান্ত কাজ বা যারা চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত আছেন, ছুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সাহসিকতার কাজ, গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন ভালো ফল পাবেন বলে আশা করছি। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিংয়ে সতর্ক থাকতে হবে আজকের দিনে। আজকের দিনে অবৈধ উপায়ে উপার্জনের জায়গাটাও তৈরি হয়ে আছে, তো সতর্কতার দরকার আছে। প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শত্রু বৃদ্ধি হতে পারে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে, আজকের দিনটা খেয়াল রেখে চলুন। আজকের দিনে ভ্রমণও হতে পারে। চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন সেক্ষেত্রে। আজকের দিনে চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে, বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে। প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে আপনাদের।
আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা কিছুটা দরকার আছে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 1। আজকের দিনে গোল্ডেন কালার ব্যবহার করুন। 25 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকভাগে, অত্যন্ত শুভ, ভালো ফল পেতে যাচ্ছেন। কিন্তু দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, এই জায়গাটা নেগেটিভ হয়ে গেছে আপনাদের ক্ষেত্রে। পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্র দিয়ে যাচ্ছে, সেটাও নেগেটিভ হয়ে গেল অনেকটাই। কিছু ক্ষেত্রে নেগেটিভ তো বটেই, কিছু ক্ষেত্রে সমস্যা সংকুলতা আছেই অনেকটাই। দেখুন, চাকরির জায়গাটা ভীষণ মাথা ঠান্ডা রেখে থাকবেন আজকের দিনে, কারণ সেখানে তো গোলযোগ দেখা দিতে পারে আজকের দিনে। এবং বেকারত্বের মতো ব্যাপার স্যাপার যাতে না এসে যায়, কর্মচ্যুতির মতো যাতে ব্যাপার স্যাপার যাতে না এসে যায় খেয়াল রাখবেন। কর্মক্ষেত্রটা খুব একটা ভালো বুঝছি না, মাথায় রেখে চলবেন। আর যদি আপনার শুক্র, বৃহস্পতি শুক্র এবং বুধের, বৃহস্পতি শুক্র, বিশেষ করে বৃহস্পতি শুক্র এবং চন্দ্রের দশা অন্তর্দশার মধ্যে যদি চলতে থাকছেন, এখন আপনার দশমভাবে দশা দিয়ে যদি চলতে থাকছেন, আর এরকম যদি কম্বিনেশন থাকে, তাহলে কিন্তু বিপত্তি আছে আজকের দিনে, খেয়াল রাখবেন কিন্তু। তবে এই কম্বিনেশন আবার ভালো ফল দিয়ে যাবে যারা গুপ্তচর বিভাগ বা বিদেশে কর্মটর্ম করছেন, কর্মপ্রাপ্তির জন্য বিশেষভাবে শুভ ফল দিয়ে যাবে। আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণ খেয়াল রাখতে হবে। যাদের পুরানো কোনো রোগ ছিল তার বৃদ্ধির যোগ থাকছে, এবং কোনো অপারেশন করতে হবে ডাক্তার বলেছিল, সেগুলো চেপেছিলেন, আজকের দিনে বৃদ্ধি হতে পারে এবং অপারেশন করিয়ে নিয়ে আমার মনে হয় ঠিকঠাক হয়ে যাবে, ভালো হবে বলে মনে করছি। দুশ্চিন্তার কোনো কারণ নেই, সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা দ্রুত গতিতে আছে। যারা ঋণ নিয়ে আছেন তাদের ক্ষেত্রে মানসিক দুশ্চিন্তা হতে পারে আজকের দিনে। ঋণটা আগে শোধ করার জন্য আপনাদের চাপ আসতে পারে, খেয়াল রেখে চলতে হবে। বিদেশে যারা ভ্রমণ করতে গেছেন তারা ভীষণ সতর্ক থাকুন, আজকের দিনে বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদেরকে বলবো প্রেম ভঙ্গের যোগ আছে, সতর্কতার দরকার আছে। আর যারা কনসিভ করে আছেন, যারা প্রথম সন্তান কনসিভ করে আছেন, তাদের ক্ষেত্রে বলবো শারীরিক যদি সামান্যটুকু কষ্ট থাকে তাহলে আপনারা ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন, দ্রুত গতিতে চলে যান ডাক্তারের কাছে। মানসিক দুশ্চিন্তা হতে পারে। যারা জুয়া ফাটকা শেয়ার মার্কেটে অর্থ লাগান তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা অর্থ লাগাতে যাবেন না, সমস্ত অর্থ নাশ হয়ে যেতে পারে, একদম লসে রান করে যাবেন। আপনার বন্ধুদের উন্নতিতে আপনি ঈর্ষান্বিত হতে পারেন, কিন্তু সেটা করে তো লাভ হবে না ভাই, কি দরকার আছে? কোনো সমস্যার কারণে আপনার মনে উত্তেজনা সৃষ্টি হতে পারে, তো উত্তেজনা হতেই পারে, তার মানে এই নয় যে আপনার অপরকে ঈর্ষান্বিত হতে হবে। হ্যাঁ, সে অনেক উন্নতি করছে, আপনাকেও করতে হবে সেরকম উন্নতি, এটা যদি চিন্তা করেন তাহলে ভালো হবে। আদারওয়াইজ কিন্তু কারোর উন্নতির জন্য ঈর্ষান্বিত হওয়ার কোনো কারণ নেই, হওয়ার উচিত নয়। এই যোগটা আজকের দিনে তৈরি হয়ে আছে আপনাদের। বড় ভাই বোনের সঙ্গে ব্যক্তিগত জীবনে কিছু উত্থান পতন হতে পারে, সম্পর্কের অবনতি হতে পারে, খেয়াল রাখতে হবে। মধ্যবয়সী যারা মহিলা বন্ধু দেখছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের হরমোনজনিত সমস্যা তৈরি হতে পারে আজকের দিনে, ভীষণভাবে প্রবলেম হতে পারে, সতর্কতার দরকার আছে। সেই জন্যই বলছিলাম যে প্রথম সন্তান যদি আপনি কনসিভ করে আছেন, তো আপনারা নতুন বিবাহিত বন্ধু প্রথম কনসিভ করে আছেন, একটু সতর্ক থাকতে হবে, ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করবেন। সর্দি কাশির মতো সমস্যাও আসতে পারে আজকের দিনে। মঘা নক্ষত্রের বন্ধু, আর্থিক জায়গাটা মোটের উপরে ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা থাকলেও আপনার ব্যয়ের প্রবণতাটা অনেকটা বেশি থাকছে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। আপনার সাফল্য অন্যজন কুড়িয়ে নিতে পারে, খেয়াল রাখতে হবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনে মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন, তবে চাপের মধ্যে পড়তে পারেন। চাপের মধ্যে পড়ার সম্ভাবনা যে একবারে নেই তা নয়, আছে। একটা দুশ্চিন্তা প্রেমের ক্ষেত্রে হতে পারে। আর সন্তান যারা কনসিভ করে আছেন তাদের ক্ষেত্রে বলবো একটু দুশ্চিন্তা হতে পারে, তবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার যোগ্য থাকছে আপনাদের ক্ষেত্রে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, ভ্রমণের ক্ষেত্রটা খারাপ না আজকের দিনে। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ। বিদেশের সঙ্গে টাই আপ করে কোনো ব্যবসা বাণিজ্য করছেন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, আশাতীত সাফল্য পাবেন। আদারওয়াইজ কিন্তু আজকের দিনে সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হবে, চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, আর্থিক কষ্ট আসতে পারে, সামান্য হলো। আর্থিক জায়গাটা কিন্তু ভালো দেখাচ্ছে, আপনার ভুলের জন্য কিন্তু সেই ভুলভোলার মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। রাহুর জন্য আপনারা ভুলভোলার মধ্যে পড়বেন আজকের দিনে, খেয়াল রাখতে হবে, প্রবলেমের ফেস করে দিতে হতে পারে, মাথায় রাখবেন কিন্তু। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুরা, হ্যাঁ, চাকরির জায়গাটা ভালো দেখাচ্ছে, ভ্রমণ ভালো দেখাচ্ছে, প্রেম সংক্রান্ত ব্যাপারে ভালো দেখাচ্ছে, আর্থিক জায়গাটা ভালো দেখাচ্ছে, কিন্তু সব কিছুর মধ্যে একটা সমস্যা সংকুলতা তৈরি হতে পারে।
ব্যয়ের জায়গাটাও তৈরি হয়ে যেতে পারে এবং শত্রু বৃদ্ধি হতে পারে। ব্যাপারটা হচ্ছে ভাষাকে নিয়ন্ত্রণ করে চলবেন, না হলেই বড় ধরনের বিপত্তি হতে পারে আজকের দিনে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খারাপ না আজকের দিনে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। শত্রু আজকের দিনে যতই লাফালাফি দাপালাফি করুক, তারা সাইড লাইনে চলে যাবে, অসুবিধা কিছু নেই। কিন্তু ভ্রমণের ক্ষেত্রে আপনার পিকপকেট হতে পারে, লাগেজ হারাতে পারে, সতর্কতার দরকার আছে আজকের দিনে, মাথায় রেখে চলবেন। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। কন্যা রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে আপনাদের, আপনারা ইউজ করুন আজকের দিনে 8 সংখ্যাটা ব্যবহার করুন। 8 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে, সেক্ষেত্রে নীলচে সবুজ রং ব্যবহার করুন। ব্লু কালারটাও যাচ্ছে। 30 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টকবর্গের 30 ডট মোটের উপরে অ্যাভারেজের চেয়ে অনেকটাই বেশি ভালো ফল দিয়ে যাবে আজকের দিনে। 30 ডট তো অনেকটাই ভালো। কেতুও বসে আছে, অতটা ডিস্টারবেন্স দেবে না আপনাকে। আর একাদশ অব্দি চন্দ্র এগোচ্ছে, হিউজ সাকসেস দেওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে। পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্র দিয়ে এগোতে থাকছে। তো আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো দেখতে পাচ্ছি। ঘটনাচক্রে আজকের দিনে আপনার উচ্চশিক্ষায় সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। গবেষণামূলক যারা কাজকর্ম করেন অত্যন্ত ভালো হবে এবং নতুন কিছু আবিষ্কারের জন্য আপনার ক্ষেত্রে পথ প্রশস্ত হয়ে আছে এবং আপনি লাভবান হতে যাচ্ছেন। পিতার সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে। আর আপনাদের উচ্চপদস্থ কোনো ব্যক্তি বা নেতার স্নেহ প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। বিদেশ সংক্রান্ত কাজকর্ম বা বিদেশে ভ্রমণ করছেন, বিদেশের সঙ্গে টাই আপ করে কোনো কোম্পানির সঙ্গে কাজকর্ম করছেন, অত্যন্ত লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে এবং ধর্মের প্রতি অনুরাগ আপনার অনেকটা বাড়তে চলেছে আজকের দিনে, ভালো ফল পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্যে সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে এবং যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন বা জনগণের সঙ্গে সম্পর্কিত কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যে সমস্ত বন্ধুরা অবিবাহিত আছেন, বিবাহের কথাবার্তা এগোতে পারেন, সংযোগ তৈরি হতে পারে, ভালো ফল পাবেন। স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পাবে, কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনটা। বৈবাহিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে। শিক্ষায় সাফল্য পাবেন। উচ্চশিক্ষা তো বলেছি, প্রাইমারি শিক্ষা তো ভালো হবে। স্থাবর অস্থাবর সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। গাড়ি কিনতে চাইছেন, বাড়ি কিনতে চাইছেন, অনেকদিন ধরে ইচ্ছা পোষণ করে রেখেছেন, আজকের দিনে সেই সুযোগ আজকের দিনে আসার সম্ভাবনা থাকছে। এবং যারা গাড়ি বাড়ি সম্পত্তি নিয়ে ব্যবসা বাণিজ্য করেন, কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন, ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ভালো ফল পেতে যাচ্ছেন। কৃষিভিত্তিক যারা ব্যবসা বাণিজ্য করেন, তাদের ক্ষেত্রেও লাভ ওঠানোর সুযোগ থাকছে। মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকছে, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। সামাজিক ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি হতে যাচ্ছে, নাম সম্মান বৃদ্ধি পাবে। হঠাৎ করে আর্থিক লাভের কারণে উত্তেজিত হয়ে যেতে পারেন, তাই উত্তেজনাকে আপনাকে প্রশমিত করতে হবে। খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আপনার যোগাযোগ দৃঢ়তা হবে। যোগাযোগের যে একটা কি বলবো, স্ট্রং যে কমিউনিকেশন, সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে এবং সেটাকে আপনাকে পুঁজি করতে হবে, মাথায় রাখবেন। ফোনের মাধ্যমে কোনো ভালো খবরও আপনি পেতে পারেন আজকের দিনে, সেটাও দেখা যাচ্ছে, ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। প্রেম প্রীতি ভালোবাসাতে একটু চাপা উত্তেজনা থাকবে, সতর্কতার দরকার আছে আপনাদের। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো। বাড়ি গাড়ি সম্পত্তি থেকে আয় উপার্জনের জায়গাটাও তৈরি হতে যাচ্ছে, ভালো হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষা, চাকরি জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। তবে প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে পারে। হস্তা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে নিজের সাফল্য অপরে যাতে কুড়িয়ে না নিতে পারে, সেদিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে, মাথায় রাখবেন। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেমে কিছুটা ব্যাঘাত আসতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিংয়ে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, মাথায় রেখে চলবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন আজকের দিনে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণেতে চোটাঘাত লাগতে পারে, খেয়াল রাখতে হবে। হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে, মোটের উপরে শুভ। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষা এবং বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, দাম্পত্য সুখের ক্ষেত্রে ভালো। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে। ভূমি বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো কাজের সঙ্গে লিপ্ত আছেন, ভালো ফল পাবেন, পাওয়া উচিত আপনাদের ক্ষেত্রে। আজকের দিনটা অত্যন্তই শুভ যোগ তৈরি হয়ে আছে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা আজকের দিনে 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। 5 আছে, 5টা না, 5টা যাবে না আজকের দিনে। আজকের দিনে আপনারা
সংখ্যাটা ঠিক মতো পাচ্ছেন, আজকের দিনে 8 সংখ্যাটা ব্যবহার করুন। 8টা, হ্যাঁ 8টা ব্যবহার করুন, 8টা ভালো হবে। হালকা ওই নীল রঙটা ব্যবহার করুন, হালকা স্কাই কালারটা ভালো হবে। 38 ডট নিয়ে এগোচ্ছেন, 38 ডট খারাপ না, অত্যন্ত শুভ। এবং আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে প্রত্যরী তারা দিয়ে, যদিও বা তারা শুদ্ধি হয়ে গেছে, অতটা ডিস্টারবেন্স নেই, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, মঙ্গল বসে আছে পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। পজিটিভ ভাইব্রেশন কিছুটা থাকলেও নেগেটিভ ভাইব্রেশনও অনেকটা আছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, নাক্ষত্রিক যোগাযোগের ক্ষেত্রে আপনার আজকের দিনে নেগেটিভ এনার্জি অনেকটা তৈরি হয়ে গেল ভাই, কিন্তু আপনি 38 ডট নিয়ে এগোচ্ছেন, তাই ভয় পাবেন না। যত বড়ই সমস্যা আসুক, ঈশ্বর আপনাকে ওখান থেকে উর্জা দেওয়ার চেষ্টা করবে, একদম 100%। ঘটনা হচ্ছে কী বাজে খারাপ এবং ভালো মন্দ আসতে পারে নাক্ষত্রিক যোগাযোগে, সেগুলো নিয়ে আলোচনা করে নিই আমরা। ঘটনাচক্রে আপনার কর্মক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি আসার সম্ভাবনা আছে, ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা থাকবে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে এবং কাজের পরিস্থিতি এতটাই চাপ থাকবে যে আপনার দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যেতে পারেন। এইখানেতে একটা কথা হচ্ছে, আপনি অফিসের মধ্যে কখনোই করতে যাবেন না, ওই অফিস পলিটিক্সে জড়াতে যাবেন না, মাথায় রাখবেন। আর গুপ্ত শত্রুরা আপনাকে সবসময় কী করবে, নিচে নামাবার চেষ্টা করবে, এটা মাথায় রাখবেন। তবে কোনো বন্ধুর ক্ষেত্রে চাকরি যারা চাইছিলেন এবং কায়িক পরিশ্রমের জায়গায় চাকরি বাকরি খুঁজছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো প্রাপ্তির যোগ থাকবে, চাকরি প্রাপ্তির যোগ তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। দেখুন, চাকরি করছেন আর চাকরি প্রাপ্তির মধ্যে ফারাক আছে। চাকরির জায়গাটা কিন্তু আজকের দিনে সমস্যা আছে, কিন্তু চাকরি প্রাপ্তির জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। ইভেন একটা ঘটনা হতে পারে, যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। দুটো জায়গায় ভালো হতে যাচ্ছে, একটা নিম্ন শ্রেণীর কোনো কর্মপ্রাপ্তি বা কায়িক পরিশ্রমের জায়গায় কর্মপ্রাপ্তি, সরকারি চাকরির ক্ষেত্রে কর্মপ্রাপ্তি, এবং সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে পরিবহন সংক্রান্ত ক্ষেত্র, যোগাযোগ বা এজেন্সি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন বা কাজকর্ম করছেন, চাকরি বাকরি করছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। এবং চাকরি করার জন্য হয়তো আজকের দিনে বাড়ির বাইরে বেরোতে হতে পারে আপনাদের, বা মানে বাড়ি থেকে অল্প দূরত্বে আপনার কর্মসংস্থানের সৃষ্টি হতে পারে আজকের দিনে। যারা লেখালেখির মাধ্যমে কাজকর্ম করেন, সুনাম অর্জন করতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, চাকরি বাকরি করছেন, মোটের উপরে ভালো। রুটিন কাজকর্মগুলো সঠিকভাবে সঠিক সময় করতে হবে। আপনার যে ব্যস্ততা থাকবে সেটা তো নিশ্চিত, এবং চিন্তা গভীরতা আপনার অনেকটা বাড়তে চলেছে। মেধা এবং যোগ্যতাকে আপনার কাজে লাগাতে হবে, সেটাকে অযথা ব্যবহার করতে যাবে না, যেখানে সেখানে আপনার কাজের জায়গাতে ব্যবহার করার চেষ্টা করুন। মুনাফা অর্জনের জন্য ভুলভাল কাজ করতে যাবেন না আজকের দিনে, তাতে প্রবলেম হতে পারে। মানুষ আপনার সহানুভূতিকে গুরুত্ব দেবে না, তাই আপনার সহানুভূতি কারোর কাছে প্রাপ্তির জন্য কখনোই মানে কি বলবো, জাহির করতে যাবেন না যে আপনি এমনভাবে বললেন আপনি অনুভূতি পাবেন, এই ধরনের ব্যাপার স্যাপার থেকে দূরে থাকার চেষ্টা করবেন আজকের দিনে, মাথায় রেখে চলবেন। কেন, যার থেকে অনুভূতি প্রাপ্তির জন্য চেষ্টা করবেন সেই আপনাকে বাঁশ দেওয়ার জন্য চেষ্টা করবে আজকের দিনে, মাথায় রেখে চলবেন। প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। চিত্রা নক্ষত্রের বন্ধু, আর্থিক জায়গাটা খারাপ নয়, তবে এবং দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং চাকরির জায়গাটা মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন। তবে চাকরির জায়গাটা বেশি প্রেশার আছে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করবো আর কি। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির ইন্টারভিউ যদি থাকে 100% সাকসেস পাবেন আজকের দিনে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র ভালো ফল দিয়ে যাবে এই সমস্ত ক্ষেত্রে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য খারাপ না, মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। প্রেমেতে মোটের উপরে ভালো। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, সতর্কতা ভীষণ দরকার আছে, শত্রু বৃদ্ধি হতে পারে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, এবং বস আপনার বিপক্ষে চলে যেতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে, মাথায় রাখবেন। ব্যয়ের প্রবণতা বাড়তে পারে, মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে, প্রেমের ক্ষেত্রে ভঙ্গের যোগ আছে, খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে বাড়ির পরিবেশের মধ্যেও একটু অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। তবে আর্থিক দিকটা যে খুব খারাপ হবে তা নয়, একটু যদি আপনি ভেবেচিন্তে এগোন তো ভালো ফলের দিকে যাবে। একটু ভেবেচিন্তে এক্সপেন্স করতে হবে আর কি। আপনার একদম যে জমানো অর্থ সেটাকে ভেঙে ফেলতে যাবেন না।
বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে। আজকের দিনে আপনারা ইউজ করুন 9 সংখ্যাটা ব্যবহার করুন। 26 ডট নিয়ে করছেন, অষ্টবর্গের 26 ডট, হিউজ ডট ভালো। আর আপনি আজকের দিনে গেরুয়া কালার ব্যবহার করুন, বা আজকের দিনে কালচে লাল রং বা চকলেট কালার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে নবম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, মঙ্গলের সঙ্গে বসে আছে, হিউজ সাকসেস দেবে বলছে। আজকের দিনে পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছেন, পজিটিভ ভাইব্রেশন থাকছে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে। বিবাহের পরে যে ভাগ্য উন্নতির যোগ থাকে সেটা পাবেন আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পার্টনারের দ্বারা লাভবান হতে যাচ্ছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে বনিদি পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ হতে পারে, এবং বিবাহের কথাবার্তা যদি এগোতে পারেন তাহলে ভালো হবে বলে মনে করছি। সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে আজকের দিনে, এবং সেই সন্তান নামী জ্ঞানী পণ্ডিত ব্যক্তি হবে আগামী দিনে। যে সমস্ত বন্ধুরা কনসেপ্ট করে আছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। মেধাবী কাজের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। উচ্চ এবং মার্গের ধর্মশাস্ত্র পাঠ এবং পূজা অর্চনায় মন থাকবে, ভালো ফল পাবেন। আপনার সন্তান যদি থাকে, মেধাবী হতে যাচ্ছে আজকের দিনে। সন্তান সুখী হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, ভালো ফল পাবেন। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। অর্থের ব্যাপারে পিতার সাহায্য লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। বিদেশ বা বিদেশি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন তো আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে আপনাদের ক্ষেত্রে। আপনার ক্ষেত্রে সত্যবাদিতার জয় হতে যাচ্ছে। আধ্যাত্মিক কথাবার্তা বলবেন, ভালো হতে যাচ্ছে। নিজের সম্মানকে বজায় রাখার চেষ্টা করবেন, চিন্তা করে কাজ করবেন, কারোর সঙ্গে ঝগড়াঝাটি করতে যাবেন না। আপনার আজকের দিনে আত্মদর্শন হওয়ার সম্ভাবনা থাকছে। আপনার দক্ষতা বাড়বে, কর্মদক্ষতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, এবং ঐশ্বরিক চিন্তাভাবনা আসবে, এবং ঈশ্বরের দ্বারা আজকের দিনে লাভবান হতে যাচ্ছেন। এবং আপনি আগে থেকেই অ্যাজাম্পশন নিয়ে নিতে পারবেন যে কী ঘটতে যাচ্ছে, কী হতে যাচ্ছে, কী হবে, এবং সেটা ফুলে যেতে পারে, ফলার সম্ভাবনা থাকছে। অত্যন্ত শুভ ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা তো বলেইছি খারাপ না, মোটের তো ভালো, ভালোর দিকে যাবে। চাকরির জায়গাটা খারাপ না, অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। তবে নিজের মান সম্মানকে বিকিয়ে দিতে যাবেন না আজকের দিনে, মাথায় রেখে চলবেন। বিশাখা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন, আর্থিক জীবনের ক্ষেত্রে মোটের উপরে ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা আছে। বিদেশে অবস্থান করছেন, ভালো ফল পেতে যাচ্ছেন, ভালো হবে। তবে শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, একটুখানি খেয়াল রেখে আপনাদের চলতে হবে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, মাথায় রেখে চলবেন। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে, অধিক ব্যয় হতে যাচ্ছে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো, তবে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ হতে পারে, খেয়াল রাখতে হবে। তাদের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার সম্ভাবনা আছে। ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা, খারাপ নয়। চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকবে, অধিক প্রেশার থাকলেও আপনার মান সম্মান বৃদ্ধি পেতে যাচ্ছে। কাজটা সাফল্যের সঙ্গে করবেন, ভালো হতে যাচ্ছে। নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পাবেন, তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আর্থিক জায়গাটাকে খেয়াল রেখে চলুন, ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। প্রেমের ক্ষেত্রে ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং আধ্যাত্মিকতা, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। তবে একটাই সমস্যা, সেটা হচ্ছে আপনার শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, এবং গভীরতম একটা কনস্পিরেসির মধ্যে পড়ে যেতে পারেন, এবং সেইখান থেকে উঠবার জন্য হাঁকপাক করবেন আপনি। তাই আপনার চোখ কান খোলা রাখতে হবে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। আপনারা আজকের দিনে 1 সংখ্যাটা ব্যবহার করুন, ভালো হবে। আজকের দিনে গোল্ডেন কালার ব্যবহার করুন, ভালো হবে। রবি এবং বুধের যে অবস্থান থাকছে, মোটের উপরে শুভ। আর অষ্টম ভাবটি চন্দ্র এগোচ্ছে, মঙ্গল অষ্টমে বসে আছে, এই জায়গাটা একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। দেখুন, আপনার ধনুরাশির বন্ধুদের তো চন্দ্র অষ্টমভাবে অধিপতি গ্রহ। সেই কারণের জন্য আপনাদের সারা জীবন ধরে দুঃখ পেতে হয়, সারা জীবন ধরে সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়, প্রতিটা পদক্ষেপে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এগোতে হয়। তো আজকের দিনে যেই গ্রহ নিজের ঘরে বসে থাকে, সে আরামেও থাকে, এটা এটা বাস্তবতা থাকে। কিন্তু এখানে মঙ্গল নেগেটিভ এনার্জি দিয়ে তৈরি হয়ে আপনার এই অষ্টম ভাবের সঙ্গে বসে আছে। অপরদিকে আজকের দিনে নাক্ষত্রিক যোগাযোগ পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রের সঙ্গে হয়ে গেছে। একটা বৃহস্পতি নক্ষত্র, একটা শনির নক্ষত্র দিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে বলবো, দেখুন, রোগ নাড়া যদি হয়ে থাকেন, আপনাকে কিন্তু কঠিন রোগে ভুক্তভোগী হলে সত্ত্বর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করবেন। অপারেশন যদি করতে হয় তো অপারেশন করে নিন। রোগ
বাঁধিয়ে রাখবেন না, নিজের রোগটাকে সারাবার জন্য চেষ্টা করবেন। মামলা মোকদ্দমা সংক্রান্ত ক্ষেত্রে যদি যুক্ত হয়ে আছেন, তাহলে মানসিক অশান্তি অনেকটা বাড়তে পারে। মাথায় রাখবেন, নিম্ন শ্রেণীর কোনো ব্যক্তির দ্বারা আপনার মান সম্মান ক্ষতিগ্রস্ত হতে পারে, মাথায় রেখে চলতে হবে এটা। আর গাড়ি চালানোর ক্ষেত্রে আজকের দিনে সতর্ক থাকবেন, বিশেষ করে 4 চাকা গাড়ি চালানোর ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকতে হবে আজকের দিনে, মাথায় রেখে চলবেন। আর সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো গোলযোগ থাকলে সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে। তবে খুব বেশি পরিমাণে আজকের দিনে সমস্যার সমাধান হয়তো হবে না, কিন্তু মাথা ঠান্ডা রেখে চলবেন। আপনার উন্নতির জন্য যে জীবনের মূল ভিত্তি, সেই ভিত্তিটাই যদি দুর্বল হয়ে যায় তাহলে কি করে হবে? তাই আপনাকে কী করতে হবে? মানসিক শান্তির জন্য যোগা প্রাণায়াম করতে হবে, আধ্যাত্মিকতার মধ্যে দিয়ে যেতে হবে। এটাই হচ্ছে আপনার প্রথম এবং প্রধান কাজ হওয়ার দরকার আছে। আপনার অতিরিক্ত আত্মবিশ্বাস এড়ানো উচিত। হাঁটু বা পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা, নিতম্বের ব্যথা বা যাদের স্পাইনাল কর্ডে কোনো প্রবলেম আছে, সেই সমস্ত ক্ষেত্রে আজকের দিনে ব্যথা অনুভব হবে হয়তো। হুট করে কিছু ভুল সিদ্ধান্ত আপনার ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে, মাথায় রেখে চলবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা উত্তেজনা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে, খেয়াল রেখে চলতে হবে। আপনার বাজেটের কথা মাথায় রেখে খরচ করার চেষ্টা করবেন, অতিরিক্ত খরচ থেকে বেরোবার চেষ্টা করবেন, লাগাম দিতে হবে আপনাকে। কাউকে রাগাতে যাবেন না, তাহলে আপনার ক্ষেত্রে রাগের উৎপত্তি হতেই পারে এবং আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা অ্যাভারেজের চেয়ে অনেকটাই ভালো ফল পাবেন বলে আশা করছি, অত্যন্ত ভালো ফল পেতেই পারেন আজকের দিনে। যতই সমস্যা আসুক, ঈশ্বর আপনাকে ক্ষমতা দিয়েছে, আপনার একাদশ ভাব অনেকটা সাপোর্ট করছে, দশম ভাব সাপোর্ট করছে, আপনাকে সেখান থেকে উদ্রে নিয়ে যাবে। ঈশ্বর আপনাকে একদিকে যেমন মারছে, আর একদিকে আপনাকে তো উদ্রে নিয়ে যাবে। নিশ্চিতভাবেই আপনাকে কি করবে, সে দিনের শেষে আপনাকে সাফল্য দিয়ে বেরিয়ে যাবে, সমস্ত কিছু থেকে বের করে নিয়ে চলে আসবে নিশ্চিতভাবেই। মূলা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপা উত্তেজনা হয়তো থাকতে পারে। নিজের স্বাস্থ্য দিকটা খেয়াল রাখতে হবে, নিজের স্বার্থের দিকটা খেয়াল রেখে এগোবার চেষ্টা করুন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, তবে ভ্রমণেতে চোট আঘাত লাগতে পারে, খেয়াল রেখে চলতে হবে। প্রেম প্রীতি ভালোবাসাতে মোটের উপরে ভালো, চাকরির জায়গাটা মোটের উপরে সাপোর্টিভ জায়গা তৈরি আছে, কিন্তু আপনার হচ্ছে ব্যয়ের জায়গাটা কন্ট্রোল করতে হবে। শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে। বহিঃশত্রুর আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে, খেয়াল রাখতে হবে। নিম্ন শ্রেণীর কোনো ব্যক্তির দ্বারা দুর্ঘটনাগ্রস্ত হতে পারেন, খেয়াল রাখতে হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন এবং বাড়ির পরিবেশ মোটের উপরে শুভর দিকে যাবে বলে আশা করছি। চাকরি ইন্টারভিউ থাকলে একটু দেখে দেওয়ার চেষ্টা করুন, কারণ সেখানেতে প্রাপ্তিযোগ হতে যাচ্ছে আজকের দিনে, তবে খুব সহজে হবে না, এটা মাথায় রাখবেন। এবং গোপনীয়তা রক্ষা করে যেখানে কাজকর্ম হয়, মেডিকেল সেক্টর, স্যানিটেরিয়াম রিলেটেড কাজ, এই সমস্ত জায়গায় যদি চাকরি বাকরি ইন্টারভিউ থাকে, তো আজকের দিনে 100% সাকসেস পাবেন। যতই সমস্যা আসুক, সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। মূলা, পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুরা নিশ্চিত সাফল্য পাবেন, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। সমস্যা আসবে আজকের দিনে নিশ্চিত, কিন্তু সেখান থেকে বেরিয়েও আসতে পারবেন। মকর রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে 8। আজকের দিনে আপনারা ব্ল্যাক কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। 21 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক ভাগে 21 ডট অ্যাভারেজ হচ্ছে, অনেকটাই অ্যাভারেজ ফল দিয়ে থাকে। আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে সম্পদ তারা দিয়ে, পজিটিভ এনার্জি থাকছে আপনার মধ্যে, ভালো। সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, মঙ্গল চন্দ্রের যোগ থাকছে এবং চন্দ্রের সঙ্গে পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্র কানেক্টেড হয়ে গেছে। তো সেদিক থেকে দেখতে গেলে আপনি আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশি পাচ্ছেন, 80% পজিটিভ এনার্জি পেয়ে যাবেন। আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। প্রেম করে বিবাহের কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি। যারা প্রেম নিবেদন করতে যাচ্ছেন আজকের দিনে এগোতে পারেন, ভালোভাবে বিবাহের কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। যাদের প্রথম বিবাহ হয়েছে, আজকের দিনটা অত্যন্ত শুভ। আজকের দিনে কনসিভ করতে পারেন, পঞ্চাঙ্গের ভিডিও দেখে নিন কোন সময়টা ভালো হবে, সেই সময়টা এগোতে পারেন। এবং আজকের দিনে কামকথা আপনাদের মধ্যে বাড়তে চলেছে এবং কনসিভ করার ভীষণ ভালো সুযোগ থাকছে, ভালো ফল পাবেন। বাড়ির কাছাকাছি বিবাহের যোগাযোগ হতে পারে আজকের দিনে, এগোন বন্ধু, ভালো হবে। আজকের দিনে দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রী একে অপরকে সহযোগিতা করতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। যারা এজেন্সি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, কন্ট্রাকচুয়াল কাজকর্ম করেন,
কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, লাভবান হওয়ার সম্ভাবনা, প্রভূত উন্নতি হওয়ার সম্ভাবনা থাকছে, ভালো হবেই। গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে যুক্ত আছেন, সেক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, ভালো হওয়ার সম্ভাবনা প্রবল। বই একটা জিনিস খেয়াল রাখবেন, আপনাদের তো দাম্পত্য জীবন ভালো, কেউ খুঁচি দিয়ে আপনার দাম্পত্যের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে। আর একটা প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে, হয়তো অধিক ব্যয় হতে পারে। সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট দেখাচ্ছে, আবার দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা ইনভেস্টমেন্ট বা আপনার ওই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা ইনভেস্টমেন্ট দেখাচ্ছে। আটকে থাকা টাকাও হঠাৎ করে আপনি পেয়ে যেতে পারেন, সেটাও দেখাচ্ছে। অল্প পরিশ্রমে অর্থ লাভের একটা জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো হবে বলে মনে করছে। সন্তানের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে। সন্তান সুখী হতে যাচ্ছেন আজকের দিনে, ভালো হবেই, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রটা বলেছি, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষায় ভালো, চাকরির জায়গাটা অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনটায়। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন বা যারা স্যানিটোরিয়াম রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, গোয়েন্দা বিভাগ রিলেটেড কাজকর্ম করেন এবং বিদেশের সঙ্গে টাই আপ করে কাজকর্ম করছেন, বিদেশে গোয়েন্দা সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, মানে আপনি হয়তো ইন্ডিয়ার লোক, তাহলে আপনি বিদেশে অন্য কোনো দেশের মধ্যে আপনি হয়তো সরকারি রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে প্রভূত উন্নতির যোগ থাকছে, ভালো ফল পাবেন একদম, ভালো হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন, ভ্রমণ, এগুলো ভালোর দিকে যাবে আপনাদের ক্ষেত্রে। শ্রবণা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, ভ্রমণ, আর্থিক জায়গাটা মোটের উপরে ভালো এবং চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, আজকের দিনে সাফল্য পাবেন বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে লেনদেনের। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত লেনদেনে ভালো ফলটা পেতেই যাচ্ছেন, ব্যবসা বাণিজ্য ভালো হবে, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো, ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন, আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা খারাপ না, অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আজকের দিনে আপনারা ব্ল্যাক কালারই ব্যবহার করতে পারেন, এছাড়া আপনারা ব্যবহার করতে পারেন টার্কুইজ কালার। আজকের দিনে 8 সংখ্যাটাই আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। শুক্র এবং শনিদেবের অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, অ্যাভারেজ ফল পাবেন। শুক্রদেব একটু চাপের মধ্যে থাকলেও ঠিকঠাক আছে, শনিদেব তো ভালো আছে, আপনি সম্পদ তারা দিয়ে করছেন, পজিটিভ ভাইব্রেশন থাকছে। ষষ্ঠ ভাব দিয়ে আপনার হচ্ছে চন্দ্র এগোচ্ছে, মঙ্গলের সঙ্গে বসে আছে, একটু ডিস্টারবেন্সের মধ্যে থাকলেও পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশিই দেবে। যে সমস্ত বন্ধুরা চাকরি বাকরি ইন্টারভিউয়ের জন্য যা প্রস্তুতি নিচ্ছিলেন, সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে বা ক্যাম্পাসিং থাকলে 100% সাকসেস পাবেন বলে আশা করছে। তবে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, মাথায় রাখবেন। যারা গৃহশিক্ষকতা করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, পশু পাখি ব্যবসা বাণিজ্য করছেন ভালো হবে, বাড়ি ভাড়া গাড়ি ভাড়া সম্পত্তি ভাড়া দিয়ে যারা আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ভালো হবে বলে মনে করছি। এবং গাড়ি ক্রয় বিক্রয়ের মাধ্যমে ভালো হবে এবং ঋণ নেওয়ার জন্য যারা চেষ্টা করছেন আজকের দিনে ঋণ প্রাপ্তির সুযোগ থাকছে, ভালো হবে বলে আশা করছি। সহজে ঋণ পেয়ে যেতে পারেন আজকের দিনে। এবং অনেক দিন ধরে আপনার বাড়ি ফাঁকা পড়েছিল, আজকের দিনে ভাড়াটিয়া পেয়ে যেতে পারেন, বা বাড়িতে লোকজনের অভাব ছিল, লোকজন খুঁজছিলেন কেউ সহকারী লোকজন, সেই সহকারী লোকজন কিন্তু পেয়ে যেতে পারেন আজকের দিনে। চাকরির ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। আর মামলা মোকদ্দমা থাকলে আজকের দিনে সাফল্য পাবেন, নিশ্চিত সাফল্য হতে যাচ্ছে। আর শরীর স্বাস্থ্য যদি খারাপ থাকে আপনার, সেখান থেকেও দ্রুত নিরাময়ের জায়গাটা তৈরি হয়ে আছে। শেয়ার মার্কেট ফার্স্ট ক্ষেত্রে যারা অর্থ নিবেশ করেন তাদের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে, আজকের দিনটা ভালো হবে। আপনি আপনার দুর্বলতা কাটিয়ে উঠবেন আজকের দিনে, পুরানো লেনদেনের ক্ষেত্রে সমস্যা মিটে যাবে বলে মনে করছি আজকের দিনে। মানুষ আপনাকে বিশ্বাস করবে এবং সেই বিশ্বাসের মর্যাদা দেওয়ার চেষ্টা করবেন, তাত্ত্বিক হওয়ার চেষ্টা করবেন, ভালো হবে। তবে প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, উত্তেজনা একটু হতে পারে প্রেমের ক্ষেত্রে, খেয়াল রেখে চলতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ নয়, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা ভালো, ভ্রমণ হতে পারে, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, চাকরি ইন্টারভিউ থাকলে 100% সাকসেস পাবেন বলে আশা করছি। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম্পত্যের ক্ষেত্রে কিছুটা চাপ আছে, প্রেমের ক্ষেত্রে কিছুটা চাপা উত্তেজনা থাকতে পারে। শতবিশা নক্ষত্রের বন্ধু, আর্থিক জায়গাটা ভালো, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন,
বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে চাকরিতে আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন। একটা অজ্ঞাত ভয় হয়তো আপনার ক্ষেত্রে কুড়ে কুড়ে খাবে এবং ব্যাকবাইটিংয়ের শিকার হয়তো হতে পারেন, তবে তারা বেশিক্ষণ স্টে করবে না, মোটের উপরে সাইড লাইনে চলে যাবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো, আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে এবং সাফল্য হাতের মুঠোয় পাবেন। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা স্যানিটারি রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বা মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে, বা এই সমস্ত ক্ষেত্রে যারা চাকরি বাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন আজকের দিনে সফলতা চূড়ান্ত শিখরে যাবেন, ভালো ফল পাবেনই পাবেন, ভালো হতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত হতে পারে, একটুখানি খেয়াল রাখতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্টের দরকার আছে। ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন একটু দেখে ব্যবসা বাণিজ্য চালাতে হবে আপনাদের। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। আজকের দিনে আপনারা এক সংখ্যাটা ব্যবহার করুন, গোল্ডেন কালার ব্যবহার করতে পারেন। রাহু বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, অ্যাভারেজ রাহু অতটা ডিস্টার্ব করবে না। আজকের দিনে 28 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টমবর্গে 28 ডট অত্যন্ত ভালো, খারাপ নয়। আর পঞ্চম ভাব দিয়ে এগোচ্ছে চন্দ্র, মোটের উপর অনেকটাই ভালো। পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, অত্যন্ত শুভ যোগ থাকছে আপনাদের মধ্যে। আজকের দিনে সাহসিকতা আপনার বাড়বে। সাহসিকতার উপর ভিত্তি করে আপনি অনেকটা বড় ধরনের সাফল্য পেতে যাচ্ছেন। যারা খেলাধুলা, শ্বাস সরঞ্জাম, সঙ্গীত, নাটক, চিত্রকলা নিয়ে কাজকর্ম করেন, সিনেমা, থিয়েটার এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, বিজ্ঞাপন সংস্থার সঙ্গে যুক্ত হয়ে আছেন, কর্মে আপনার সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে এবং ভালো ফল পাবেন। এবং যারা কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করছিলেন আজকের দিনে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার জোরালো হতে যাচ্ছে, মোটের উপরে শুভ ফল পাবেন, তাড়াতাড়ি সেরে যাবেন। খেলাধুলার জগতের বন্ধু শিল্পকলার সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে ভালো হতে যাচ্ছে। সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, মেধার প্রকাশ এবং বিকাশ হতে যাচ্ছে আপনার। আজকের দিনে সন্তানের উপরে ভালোবাসা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হবে। পূজা অর্চনায় আগ্রহী হতে যাচ্ছেন, আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। আনন্দদায়ক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত আছেন তো অত্যন্ত ভালো হবে, অত্যন্ত ভালো হবে। ওই যে আগে বললাম, নৃত্য, সঙ্গীত, নাটক, চিত্রকলা, সিনেমা সংক্রান্ত ক্ষেত্র, টিভি, বিউটিশিয়ানের কাজ, এয়ার হোস্টেস সংক্রান্ত কাজকর্ম, চিত্রশিল্প, শিল্পকলার সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। এটা ভালো হতে আছে। আর কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে পরিবর্তনের যোগ থাকছে, অর্থাৎ আপনি চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন না, আজকের দিনে সেই শুভ যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে। সন্তানের সুখে সুখী হতে যাচ্ছেন, সন্তানের সম্মানের জন্য আপনার মানসিক তৃপ্তি আসার সম্ভাবনা থাকছে। আপনি অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন নিজে নিজে আজকের দিনে। সোশ্যাল মিডিয়াতে আপত্তিকর কোনো কথাবার্তা বলতে যাবেন না, পোস্ট করতে যাবেন না। সোশ্যাল মিডিয়া থেকে বিরত থাকলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে, নাহলে বিপত্তির সৃষ্টি হতে পারে। নিকট আত্মীয়দের কাছ থেকে কোনো টাড়া পড়ে আসতে পারে, খেয়াল রেখে চলতে হবে। তবে মাথায় রাখবেন আপনাকে অলসতা গ্রাস করিয়ে দিতে পারে আজকের দিনে, আর তার সেই কারণের জন্য শুভ যোগাযোগ সব নষ্ট হয়ে যেতে পারে। ক্লান্তিবোধ আসতে পারে এবং নিজে বিমর্ষতার মধ্যে পড়ে যেতে পারেন, তাই সতর্কতার দরকার আছে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো হবে। প্রেমের আকাশে বাতাসে বাঁচবেন, ভ্রমণ হতে যাচ্ছে আজকের দিনে। নতুন প্রেম প্রাপ্তিরও সুযোগ থাকছে, পুরানো প্রেম ফিরে আসতে পারে, সেই দিকটা ভালো হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের উপর শুভ ফল পাবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, খেয়াল রাখতে হবে। ইনভেস্টমেন্ট থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। তবে স্যানিটারি রিলেটেড কাজ বা যারা মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা সেক্ষেত্রে ভালো হবে। চাকরির জায়গাটা খারাপ নয়, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের চাকরির জায়গাটা মোটের উপরে শুভ, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো, তবে চাকরির হঠাৎ পরিবর্তন হয়ে যেতে পারে, আপনি হয়তো বুঝতেও পারলেন না কী কারণে হলো, এরকম ঘটনা ঘটে যেতে পারে আপনার জীবনে। তাই সতর্কতার দরকার আছে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো হয়ে আছে, ভালো ফল পেতে যাচ্ছেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।